আরে রে আরে রে उच्च करे बोले वृंदावन में निर्भुवन में नीरवदी में पेशी हाटे आरवदी पे समय वाला आराधे रे उच्च करे सामने वाला पेছনে वाला दाहिने वाला अरे बाएं वाला समय वाला ध्वंस वाला हिंस वाला गली गली में वाला आराधे रे उच्च करे समय महाप्रभु বৃন্দাবনের পথে চলে গিয়েছে আর এইদিকে গোবিন্দ ঘোষ একটি নদীর তীরে পর্ণকুটির তৈরি করলেন। সেই পর্ণকুটিরে সুখে দুঃখে দিনাতিপাত করতে থাকে। কিছুদিন পরে গোবিন্দ ঘোষ বিবাহ করেন। বিবাহের 1 বছর পরে একটি পুত্র সন্তান এসেছে গোবিন্দ ঘোষের বাড়িতে। আজকে গোবিন্দ ঘোষের বাড়িতে ছোট্ট ছেলে ধীরে ধীরে বড় হতে থাকে। কত সুখে দুঃখে চলছিল তাদের জীবন, ভিক্ষায় চলছিল তাদের জীবন। একদিন গঙ্গার তীরে গিয়ে 1 কোটির 2 গঙ্গার জলে নেবে 12টি বছর পরে 1 কোটির 2 গঙ্গার জলে নেবে আমার ভগবানকে জানাচ্ছে, প্রভু 13টা বছর পার হয়ে গেল, প্রভু তুমি এখনো পর্যন্ত আমার ডাকে সাড়া দিতে এলে না। বলে না দয়াময়, কোন অপরাধে তুমি আমার ডাকে এখনো সাড়া দিলে না? তাই সঙ্গে সঙ্গে বলছে, বেশ তুমি নাই বা আমার কাছে, কিন্তু আমি তোমায় তো ডাকতে ভুলবো না, আমি তোমায় ডেকে যাব। এইভাবে চলতে চলতে মনের কথা জানানোর পরে স্নান করতে গিয়েছে গঙ্গায়। তাই 1 কোটিতে গঙ্গার জলে দেবী ভগবানকে জানাচ্ছিলেন। এবার একটা ডুব দিয়েছে। যেই না ডুব দিয়েছে সঙ্গে সঙ্গে একটি শ্মশানের আগ পোড়া কাষ্ঠ এসে গোবিন্দ ঘোষকে মারলো এক ধাক্কা। আর যেই না ধাক্কাটা মেরেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, কি একটি শ্মশানের আগ পোড়া কাষ্ঠ এসে আমার ধাক্কা মেরে দিল, আমি তো অপবিত্র হয়ে গেলাম। ওরে শ্মশানের আগ পোড়া কাষ্ঠ, তুই আমায় ছুঁয়ে দিলি, আমি তো অপবিত্র হয়ে গেলাম। সেই কাষ্ঠটিকে ধাক্কা মেরে জলের দিকে ছুঁয়ে দিয়ে আবারও ডুব দিয়েছে। এই না ডুব দিয়ে উঠেছে, আবারও মারলো এসে এক ধাক্কা।
আবারও অপবিত্র হয়ে গেছে। এই শ্মশানে রাত করা কষ্ট, তোর তো দেখছি আচ্ছা সাহস হয়েছে, তুই আমার এমন ভাবে দুবার ছুঁয়ে দিলি। না না না, এবার তো ব্যবস্থা করতে হবে। এই বলে এবার জলের দিকে ছুঁড়ে না দিয়ে অপরের দিকে ছুঁড়ে দিয়ে, যদি না অপরের দিকে ছুঁড়ে দিয়েছে কাজটাকে, কাজটি আমি নিতে মানতে পারছি না। তাই আমি সময় কাশটিকে ওপরের দিকে ছুঁড়ে দিয়ে স্নান করে বাড়ি গিয়েছি। বাড়ি গিয়ে মধ্যাহ্নে সেবা করেছি, নিশীতে সেবা করেছি। সেবা করে যখন তখন গোবিন্দ বসেছে